তো আমাদের আজকের ক্লাসের কনসেপ্ট হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আসলে মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মার্কেট কি ফলো করে? অবশ্যই ফলো করে। ঠিক আছে? অবশ্যই মার্কেট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফলো করে থাকি এবং মার্কেট সাপ্লাই অ্যান্ড ডিমান্ডকে অনুসরণ করে চলেও থাকি। ঠিক আছে? যদি আমরা এই জায়গায় এটা, ঠিক আছে, রিয়েল মার্কেট আমরা যদি বলি, রিয়েল মার্কেটের এই যে মুভগুলো আসতেছে এগুলা কোথায় থেকে আসতেছে? ঠিক আছে? তো এগুলো যদি আমরা বলি তাহলে এগুলো তো আমাদের কি থেকে আসতেছে? একটা সাপোর্ট লেভেল থেকে আসতেছে। বাট এই জায়গায় যে মুভটা আসতেছে সেটা কোথায় থেকে আসতেছে? এই জায়গায় যে মুভটা আসতেছে সেটা আমাদের একটা ডিমান্ড জোন থেকে আসতেছে। ওকে, ডিমান্ড জোন থেকে আসতেছে, এটা হচ্ছে ডিমান্ড জোন, এটা থেকে মার্কেটে আসতেছে। তো এই জায়গায় উপরে উপরে যদি হয় তাহলে উপর থেকে তো আমাদের সাপ্লাই জোন হবে, ডিমান্ড জোন হবে, মার্কেট যে জায়গায় আসবে আর কি ওই জায়গা থেকে আমরা আসলে কাজ করব। ঠিক আছে? যে জায়গায় আসবে ওই জায়গা থেকে আমরা কি করব? কাজ করব। মার্কেট যদি আসে, না আসলে তো কাজ হবে না। ঠিক আছে? আমাদের যে জায়গায় এসে মার্কেট রেসপেক্ট দিবে আমাদের, ঠিক আছে, ওই জায়গা থেকেই কাজ হবে। ওই জায়গা থেকে কি হবে? কাজ হবে। ঠিক আছে? তো আমাদের এই জায়গায় যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এটা একটা স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে? 5 মিনিটের স্ট্র্যাটেজি, সেটা আমি অনেকবার শেয়ারও করছিলাম। ঠিক আছে? আপনারা হয়তো ওটা জানেন অনেকেই। এটা হচ্ছে আমাদের কি জোন? একটা সাপ্লাই জোন, যে জায়গা থেকে মার্কেট আসার পর কনফার্মেশন দিছে এবং ওই জায়গা থেকে আমাদের এক্সিকিউট হবে লেফট সাইডের লেভেল দেখা কয় মিনিটের ট্রেড। এই জায়গায় 5 মিনিটের একটা ট্রেড হবে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। এই জায়গায় এন্টার, এই জায়গায় উইন। ওকে, তো এরকম করে এটা হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজি যেটা আজকে আমরা শিখবো যে আসলে এটাতে কিভাবে হচ্ছে কাজ করতে হয়, কিভাবে কাজ করা যায়। ঠিক আছে? এটা সচরাচর খুঁজে পাবেন না। এটা হচ্ছে আপনার একটা এমন একটা কনসেপ্ট যেটা আপনি সচরাচর মার্কেটে খুঁজে পাবেন না। এমন একটা সেটআপ যেটা আপনি তত তাড়াতাড়ি খুঁজে পাবেন না, তত সহজে হচ্ছে খুঁজে পাবেন না। ঠিক আছে? এটা তো আমাদের লেভেল, মার্কেট এই জায়গায় ব্রেক করছে, তো এই জায়গা থেকে মুভ আসছে। ঠিক আছে? এই জায়গা থেকে মার্কেটের মুভ আসছে, তখন এই জায়গায় এটা হবে আমাদের সাপ্লাই জোন। ঠিক আছে? এটা হবে আমাদের সাপ্লাই জোন। ঠিক আছে? সাপ্লাই জোন। তো এই জায়গায় যদি আমরা বলি তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে মার্কেট ছিল এবং এই জায়গায় সাপ্লাই জোন থেকে মার্কেট রিয়েক্ট করছে, যার জন্য হচ্ছে নিচের দিকে কনফার্ম করছে মার্কেটে এই জায়গায় নিচের দিকে মুভ আসছে। ওকে, তো এরকম এই জায়গায় হতে পারে। ঠিক আছে? বাট এটা ইন্টারনাল হয়ে যায় এটার মধ্যে। এই জায়গায় লো, এই জায়গায় হাই, তো এটা এই জোনের মধ্যে যা হবে তা হবে ইন্টারনাল। তো এটাতে এই জায়গা থেকে নিচে আসার পর উপরে গেছে, তখন এই জায়গায় নিচে আসতো। এটা ব্রেক করতো যদি এই ল্যাগটা আসে, তখন এটা আসলে লেভেল হইতো, ওই জায়গা থেকে আমাদের কাজ হইতো। ঠিক আছে? তো এখন আর আমাদের এই জায়গা থেকে কাজ হবে না। দেখেন, তো এটা মেজর স্ট্রাকচারটা ফলো করবে স্ট্র্যাটেজিটা। ঠিক আছে? তো এই জায়গায় যে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, এটা আসলে আপনাকে টার্গেট সেট আপ করতে সাহায্য করবে মার্কেটে। ঠিক আছে? মার্কেটে আপনি যখন টার্গেট সেট আপ করবেন তখন হচ্ছে আপনাকে সাহায্য করবে। এটা হবে সাপ্লাই জোন। এই জায়গা থেকে মার্কেট, তো এই জায়গায় কোনো লেভেল নাই, তো বারবার কেন এই জায়গায় ডোজি ক্রিয়েট করতেছে? আসলে এই জায়গায় মার্কেট নিচের দিকে প্রেশার নিতেছে বারবার, অর্থাৎ এই জায়গায় সেলরা কি করতেছে? সেলরা হচ্ছে ইন্ট্রোডিউস করতেছে। ঠিক আছে? আপনার এই জায়গায় আপনার যে মার্কেটে যে প্রফেশনাল ট্রেডার বলা হয়, যাদেরকে ইনস্টিটিউশনাল ট্রেডার আমরা বলে থাকি, ব্যাংকার, ফান্ডার, মার্কেট মেকার যারা আছে, তারা এই জায়গায় কি করতেছে? এই জায়গায় যারা হচ্ছে আপনার এই সাপ্লাই জোনে কাজ করবে তাদেরকে ইন্ট্রোডিউস করতেছে যে সবাই সেল করো, মার্কেট উপর দিকে যাইতেছে না, উপর দিকে যাইতে পারতেছে না, ওই জায়গা থেকে সবাই সেল করো, কি হয়ে যাবে? সেল হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু ওই জায়গা থেকে সবাই সেল করতেছে, বাট অবশেষে যখনই সবাই সেল করছে তখন অনেকগুলা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে এই জায়গায় উপরে, সবগুলো হান্ট করার জন্য মার্কেট দেখেন উপরে চলে গেছে। তো ওই জায়গা থেকে আপনার মুভ আসার পর যদি কনফার্মলি মুভ আসে, ঠিক আছে, তাহলে মার্কেট নিচের দিকে চলে যাবে। কি করবে? নিচের দিকে চলে যাবে। ঠিক আছে? এই সাপ্লাই জোনগুলো আপনি ফলো করবেন, ডিমান্ড জোনগুলো আপনি ফলো করবেন কিসে? জাস্ট মার্কেটে টার্গেট সেট করার জন্য। মার্কেটের টার্গেট কোথায় শিফট হইতাছে, এরকম করে শিফট হইতাছে সেটা জানার জন্য আপনার মার্কেটের টার্গেট জানা অবশ্যক। ঠিক আছে? এটা জানতেই হবে আপনাকে। যদি জানতে না পারেন তাহলে হচ্ছে আপনি একটু লস হবে, বেশি না, যে মার্কেটে এরকম না যে আপনার হবে না। ঠিক আছে?
এরকম না যে হবে না, মার্কেটে হবে। আপনি তো জানেনই, যখন মার্কেট লেভেল ব্রেক করার পরে যখন আবার উপরে চলে আসে তখন ওই লেভেলটা কি হয়ে যায়, এগেইন সাপোর্ট হয়ে যায়, তখন ওই জায়গায় মার্কেট এগেইন আবার কি হয়ে যায়, ওই টার্গেটটাই মার্কেটের কি হয়ে যায়, ওটা উপরের যে হাইটা এটা মার্কেটের টার্গেট হয়ে যায়। ওই জায়গা থেকে আপনি আপের জন্য ট্রেড করবেন, জাস্ট লেফট সাইডের লেভেলগুলো অনুসরণ করবেন। আর এই জায়গায় প্রত্যেকটা ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করতে পারেন, ঠিক আছে। তো এখন আমাদের আজকের যে কনসেপ্টটা সেটা হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড, ঠিক আছে। তো এটার স্ট্র্যাটেজিটা কীরকম করে হবে, এটাতে আমরা সেট আপ কোথায় পাবো, কীরকম করে করব, ঠিক আছে। এটা মেজর কোন স্ট্রাকচারটা ফলো করবে, মেজর কোন ট্রেন্ডটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। এবং আমাদের এই যে সেট আপগুলো হবে সেগুলো কীভাবে হচ্ছে আমাদের কাজ করবে। এবং এই যে সাপ্লাই এন্ড ডিমান্ড এটা কি ওটিসি মার্কেটে কার্যকর নাকি অনলি রিটেল মার্কেটে কার্যকর, সবগুলা ডিটেলস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। আমরা আগে ফার্স্ট অফ অল দেখি যে এই লেভেলগুলা মার্কেটে হচ্ছে কতটুকু কি করতেছে, মার্কেট কতটুকু এগুলাকে রেসপেক্ট করতেছে। এই জায়গায় যদি বলি আমরা, তাহলে এটা আমাদের কি ছিল, এটা আমাদের ডিমান্ড জোন ছিল, যে জায়গা থেকে মার্কেট কি করছে, বাইরে আসছে, বাইরে আসছে একটা ক্যান্ডেল উইক বাইরে আসছে, যার কারণে মার্কেটের টার্গেট উপর দিকে সেট হয় নাই, অবশ্যই সেই জায়গায় উইক, যার কারণে কি করছে, মার্কেট ব্রেক করে নিচের দিকে চলে গেছে। জায়গায় যদি বাইরে স্ট্রং হইতো, বাইরেটা কি হইতো, স্ট্রং হইতো, তাহলে পরে আমরা এই জায়গা থেকে তখন এই জায়গায় মার্কেটে কি করতে পারতাম, আপের জন্য ট্রেড করতে পারতাম, ঠিক আছে। আপের জন্য ট্রেড করতে পারতাম, এই জায়গায় মার্কেটে আপের দিকে টার্গেট সেট থাকতো। বাট ওই জায়গায় মার্কেট কি করে নাই, ওই জায়গায় হচ্ছে আমাদের লেফট সাইড, এই জায়গায় স্ট্রং বায়াররা এই ডিমান্ড জোন থেকে আসে নাই, যার কারণে হচ্ছে মার্কেটে ওই ডিমান্ড জোনটা ব্রেক করে নেয়, ঠিক আছে। আর একটু আসি আমরা পিছনে যাই দেখি, বুঝলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে, বুঝবেন অনেক কিছু পাবেন। দেখেন অনেকে আছে এরকম করে সেট আপ নেবেন, হ্যাঁ এটা আপনার সেট আপ হবে, সেট আপ হবে না এরকম না, এটা এই জায়গায় আপনার সাপ্লাই জোন হবে। বাট এমন একটা ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটা আপনার এত বড় একটা ক্যান্ডেল, তারপরে এটাকে যদি আপনি কনফার্মেশন ক্যান্ডেল মেনে ওই জায়গায় 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড করেন, এটা আপনার আধুরা থাকবে, এটা লস হয়ে যাবে। এটা লস হওয়ার চান্সেসটা থাকবে 80%, উইন হওয়ার চান্সেস থাকবে 20%। তাহলে ভাবেন আপনি কেন ট্রেড করবেন এই জায়গায়, ঠিক আছে। আপনাকে অনেকটা ফিল্টার দিতে হবে, ফিল্টার দিয়ে হচ্ছে কাজ করতে হবে। ফিল্টার যদি দিতে না পারেন তাহলে আসলে এই কাজগুলো আপনার, এই যে ট্রেডগুলো আপনি প্লেস করবেন সেগুলো হচ্ছে আপনার স্ট্রং হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক্যালি আপনাকে মার্কেট কি করবে, সাহায্য করবে টার্গেটের ক্ষেত্রে। যদি আমরা এই জায়গায় দেখি তাহলে মার্কেট এটা উপরে আসছে, এটা পুলব্যাক, তো এটা হবে আমাদের সাপ্লাই জোন, ঠিক আছে। এটা হবে আবার রেজিস্ট্যান্স লেভেল, পুলব্যাকটা ভ্যালিড, যার জন্য এটা রেজিস্ট্যান্স হবে। এই জায়গায় মার্কেট কি করছে, উপরে আসছে, উপরে আসছে, তো এই জায়গা থেকে আমাদের তো ট্রেড হবে, কারণ এটা স্ট্রং লেভেল। ওই জায়গা থেকে ডাউনের জন্য আমাদের ট্রেড হবে, তো আমরা ওই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করবো, এটা আমাদের রেশিও শুট হবে, ঠিক আছে। তারপরে এই জায়গায় যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, এবং এই ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, 1 2 3 4 5। এই জায়গায় হচ্ছে আমরা এন্টার হবো 5 মিনিটের জন্য ডাউনের দিকে। এই জায়গায় কি হবে, আমাদের ট্রেডটা একটুর জন্য উইন হয়েছে, ঠিক আছে। এটা যদি ধরেন আপনার লস হয়ে গেছে, ঠিক আছে, অনেকে বলবে যে আবার এগেইন কি করেন, সেম ডাইরেকশনে 5 মিনিটের জন্য ট্রেড করেন, জাস্ট একটা ট্রেড প্লেস করবেন আপনি, উইন হয়েছে শেষ, লস হয়েছে সেটাও শেষ, ঠিক আছে, আর করা যাবে না, উইন লস মার্কেটে হবে, ঠিক আছে। এরকম করে আবার কাজ করতে যায় না, যে মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে হাইটাকে ব্রেক করতে পারে নাই, নিচে আসছে, এবং অবশেষে এই জায়গায় মাইনার স্ট্রাকচারের লোয়ার হাই কনফার্ম করে আসছে। অনেকে আছেন এই জায়গায় ডিমান্ড জোন নেবেন, আসছে মার্কেট টাচ করছে, কনফার্মেশন দিছে, ওই জায়গায় ট্রেড করে বসবেন না, এই জায়গায় ট্রেড করলে ওটার লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। আপনি কোনগুলা স্ট্রাকচার আপনার ফলো করবেন দেখেন, আপনি এরকম স্ট্রাকচার ফলো করবেন, জাস্ট মার্কেট জিগজ্যাগ মোমেন্টামে আসছে এই লেভেলে, তখন এই জায়গা থেকে ট্রেড করেন, ঠিক আছে, জায়গা থেকে ট্রেড করেন, তাহলে এগুলার একুরেসি ভালোই খুঁজে পাবেন। এরকম এরকম সেট আপে আপনি একুরেসিটা ভালোই, অনেক ভালোই পাবেন। এই জায়গায় যদি বলেন মার্কেট নিচে আসছে, উপরে গেছে, এটা ব্রেক করছে, এসে সাপ্লাই জোন হয়েছে,
ঠিক আছে, সাপ্লাই জোনটা অনেক বড় হয়ে গেছে। মার্কেটের জায়গায় আপনার কেন্দ্রতে কনফার্মেশন দেয় নাই, সাপ্লাই জোনটা ছোট হতে হবে। নিচে যখন আসবে তখন তো টার্গেট তো এটা সেট থাকবে, বাট ওই জায়গায় যে আপনি জাস্ট আপনাকে 5 মিনিটের জন্য ট্রেড নিতে হবে এরকম না। আপনি ওই জায়গা থেকে কী করেন, মার্কেট যখন এটা রেজিস্ট্যান্স লেভেল আপনার জোন, ওই জায়গায় আপনি ডাউনের জন্য ট্রেড করছেন, রিভার্স হয়েছে মার্কেট নিচে আসছে, তখন তো আপনার টার্গেট সেট হয়ে গেছে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় আপনি কি করবেন, এই জায়গায় আপনার গ্যাপ লেভেল আছে, এই গ্যাপ লেভেলে আপনি কিভাবে ট্রেড করবেন সেটা আপনি জানেন। তারপরে হচ্ছে আপনার এই জায়গায় কি আছে, ডোজি যদি ধরেন তাহলে ডোজির এরিয়াটা কীরকম থাকে সেটাও আপনি জানেন। মার্কেটের টার্গেটটা নিচে, এখন আপনি এই জায়গায় কীরকম করে হচ্ছে ট্রেড প্লেস করবেন, কোন ক্যান্ডেলে কীরকম করে হচ্ছে লেফট সাইডের লেভেল থেকে ট্রেড প্লেস করবেন, সেটা একটা ক্লাসেই ক্লিয়ার করে দেওয়া হবে সামনের দিকে। ঠিক আছে, ওই জায়গায় সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন তো আপনি জানেন যে ক্যাপ লেভেল কীভাবে ব্রেক করলে রিভার্স করবেন, আর কীভাবে হচ্ছে আপনার টাচ করলে আপনার রিভার্স করবেন অথবা কন্টিনিউ করবেন কীভাবে, সেটা সম্পর্কে আগামী ক্লাসে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে হচ্ছে কন্টিনিউ করবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক স্মল হবে। ঠিক আছে, এটা আপনার 5 মিনিটের জাস্ট সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর আজকের ক্লাসটা হবে। অনেক স্ট্রং হয়ে থাকে। ঠিক আছে, মার্কেটের এই জায়গায় এইরকম কনসেপ্টগুলো অনেক স্ট্রং হয়ে থাকে এবং এগুলো কাজেও দেয় অনেক বেশি। বুঝছেন? দেখেন এরকম করে হয়, আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ঠিক আছে, প্রথমে আমরা জানি যে আমরা আগে বুঝি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কীরকম করে হবে। দেখেন, আমরা একটা পণ্য দ্বারা উদাহরণ যদি ধরি তাহলে আরও ভালোভাবে আমাদের কি হয় এটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে দুইটা লেভেল, দুইটা দেওয়াল। ঠিক আছে, এখন এই দুইটা দেওয়াল এই জায়গায়, এখন যদি আমরা কি বলি, আমরা বলি হচ্ছে আপনার স্বর্ণ, স্বর্ণ দ্বারা উদাহরণ দেই তাহলে আমরা অনেক ভালো বুঝবো। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে আরো ভালো বুঝবেন। ঠিক আছে, অথবা বাংলাদেশের যে কোনো পণ্যের ক্ষেত্রে আপনি কি করবেন এটা ভালো বুঝবেন। ওকে, দেখেন, তো ধরেন মার্কেট কি করছে, ওকে দেখেন, এই জায়গায় আমরা উদাহরণটা দেখি। তো ধরেন মার্কেট এই জায়গায় কি করতেছে, এই জায়গায় নিচের যে লেভেলটা হবে সেটা কি আর উপরের লেভেলটা কি। ঠিক আছে, আমরা যদি এই জায়গায় আমরা প্রাইস অ্যাকশনের ভাষায় বলি তাহলে উপরের লেভেলটা রেজিস্ট্যান্স আর নিচেরটা হচ্ছে আপনার, ঠিক আছে, সাপোর্ট, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। বাট এটা যদি আমরা কি করি, আমরা অন্য সিস্টেমে দেখি তাহলে নিচে এই জায়গায় আমাদের একটা জোন হবে যেটাকে হচ্ছে আপনার কি বলা হয়, নিচের যে লেভেলটা হবে সেটাকে আপনার ডিমান্ড জোন বলা হবে এবং উপরের যে জোনটা হবে সেটা হচ্ছে আপনার সাপ্লাই জোন বলা হবে। কিরকম করে দেখেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আরো ভালো বুঝতে পারবো। যখন আমাদের বাংলাদেশে কোনো একটা পণ্য আপনার দামটা বাড়ে তখন ওটার প্রাইসটা বাইরে যায়। দেখেন আপনারা যখন পেঁয়াজ, সাধারণত পেঁয়াজ অথবা তেল, তো যখন তেলটা মানুষ কিনে, বাইরের দেশ থেকে আমদানিটা কম হয়, তখন কি হয়ে যায়, তেলের দামটা অনেকটা বাড়তে থাকে। ঠিক আছে, অনেকে হচ্ছে আমদানি হলেও সেটা চালিয়ে দেয় যে আপনার আমদানি হইতেছে না বইলা। ঠিক আছে, ওই জায়গায় কি হয়ে যায়, আপনার দামটা বাড়তে থাকে, অনেক উপরে যায়। যখন মানুষ বাধ্য হয়ে অন্য কিছু চয়েস করে, ঠিক আছে, অন্য কিছু চয়েস করে এটা কিনা ছেড়ে দেয়, তখন ওটা যখন স্টক হতে হতে বেশি হয়ে যায় তখন ওটা সবাই আপনার বয়কট করে শুরু করে, তখন ওটা কি হয়ে যায়, ওটা প্রাইসটা কমে আস্তে আস্তে আগের মতো সীমিত হয়ে যায়। ঠিক আছে, অথবা মধ্যখান থেকে আবার উপরে চলে যায়। উপর থেকে আপনার দাম কমতেছে আর নিচে থেকে দাম বাড়তেছে। তো নিচের যে জায়গায় এটা পণ্য, এ জায়গা থেকে শুরু করছে আপনার দাম বাড়া, তো এই জায়গা থেকে মার্কেটে কি বলবো আমরা, যে মার্কেটের ডিমান্ড আসতেছে, পণ্যের মধ্যে ডিমান্ড আসতেছে। ওকে, আর এই জায়গায় উপর থেকে যদি আমরা বলি তাহলে পণ্যে আপনার সবাই সেল করা শুরু করছে।
এই জায়গা থেকে ধরেন আপনার সবাই স্বর্ণ কিনা শুরু করছে, যখনই স্বর্ণ সবাই কিনবে তখন তো দাম বাড়বে, আর যখন সবাই হচ্ছে সেল করে শুরু করবে তখন হচ্ছে আপনার দাম কমবে। ঠিক আছে? তো ধরেন সবাই সেল করা শুরু করছে, তখন কিনবে কিভাবে? বলবেন যে তার দামটা কমে গেছে, আপনার স্বর্ণের দাম এখন নাই, অনেকটা কমে গেছে। তো ওই জায়গা থেকে সেল যখন আসবে তখন আপনার কি হবে, সাপ্লাই, পণ্যের যখন সাপ্লাই আসবে না, তখন দামটা ধীরে ধীরে কমে যাবে পাবলিকের কাছ থেকে। ঠিক আছে? তো উপরে যে জুনটা হবে সেটাকে আমরা সাপ্লাই বলবো, আর নিচের যে জুনটা হবে সেটাকে আমরা ডিমান্ড বলবো। নিচে যখন আসবে মার্কেট উপরে যাবে, আর উপরে যখন মার্কেট আসবে তখন নিচে যাবে। নিচেরটা ডিমান্ড আর উপরেরটা সাপ্লাই। এটা একটা কনসেপ্ট, ডিমান্ড এবং সাপ্লাই কনসেপ্ট, এটা এসএমসি কনসেপ্ট অনেকে বলে থাকে। ঠিক আছে? এটাতে আপনার অনেক মানুষ কাজ করে, যারা বড় বড় ট্রেডার আছে তারা এগুলাতে কাজ করে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে ডিমান্ডের ফরমেশন, সাপ্লাই এন্ড ডিমান্ডের ফরমেশন। তো এটা মার্কেটে কিভাবে ড্র করতে হয়, ক্যান্ডেলস্টিকের ফরমেশনে কিভাবে হচ্ছে ড্র করতে হয়, তো আমরা দেখতেছি তো জাস্ট লেগে, ওটা জাস্ট হায়েস্ট আপনি একদম লোয়েস্ট পয়েন্টে নেবেন এবং হায়েস্ট পয়েন্টে নেবেন। ধরেন মার্কেটে এরকম করে উপর দিকে যেতেছে, তো কালার চেঞ্জ লেভেলগুলো তো ওই জায়গায় মধ্যখানে হয়ে যাবে, বাট ডিমান্ড জোনটা হবে হায়ার লোতে, হায়ার লোতে ডিমান্ড জোন হবে, হায়ার লোতে ডিমান্ড জোন হবে, মধ্যখানে তো কোনো জায়গায় ডিমান্ড জোন হবে না। ঠিক আছে? এই ডিমান্ড জোনটা স্ট্রং হবে। তো মার্কেট যদি এই জায়গায় কি করতো, এই জায়গায় উপরে ব্রেক না করে এই জায়গায় নিচে আসতো, তাহলে এই ডিমান্ড জোন থেকে আবার আসতো। ঠিক আছে? তো কখন আসবে, কিভাবে আসবে, সেটা আমরা সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানবো। ঠিক আছে? ওকে। তো এখন ক্যান্ডেল স্টিকের ফরমেশনে আমরা ডিমান্ড জোনটা কিভাবে হচ্ছে ড্র করব সেটা সম্পর্কে জানি। ঠিক আছে? তো জাস্ট একটা আমি সংক্ষেপে বলবো, তো আপনার ডিটেলসে বলার ট্রাই করবো না, একটা কথা বলবো, একটা কথা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যায় যাতে। ঠিক আছে? বড় ক্যান্ডেল আসতেছে, ছোট ক্যান্ডেল আসতেছে। ঠিক আছে? যেভাবে অনেকভাবে মার্কেট কি হয়ে থাকে, যে কোনোভাবে মার্কেট চেঞ্জ হইতেছে। একটা কথা বলতে গেলে মার্কেট যে কোনোভাবে হচ্ছে আপনার কি হইতেছে, চেঞ্জ হইতেছে, সেটার দিকে আপনি ফোকাস করবেন। মার্কেট কিরকম কিরকম করে হইতেছে, চেঞ্জ হইতেছে। ধরেন এই জায়গায় পায়রা হয়তো অ্যাঙ্গেলস করে চলে যাবে, আউটসাইড বার করে চলে যাবে, অথবা এই জায়গায় ইনসাইড বার করে চলে যাবে, অথবা এই জায়গায় আপনার কি করবে, ডার্ক ক্লাউড কভার পিয়ার্সিং লাইন করে চলে যাবে, অথবা এই জায়গায় মার্কেট হবে যে এরকম করবে, মার্কেট ডোজি বানিয়ে তারপর চলে যাবে। যে কোনো একটা সিস্টেমে হতে পারে। ঠিক আছে? হয়তো মার্কেট কি করবে, আপনার অ্যাঙ্গেলফিং, ডোজি, অথবা ইনভার্টেড হ্যামার, হ্যামার, স্পিনিং ক্যান্ডেল, তো সবগুলোকে ইনসাইড বার হিসাবে ধরে নেন। ওকে। এখন এই জায়গায় ধরেন মার্কেটে আপনি কিভাবে হচ্ছে ড্র করবেন, এরকম করে জোন নেবেন, এই জায়গায় এরকম করে জোন নেবেন, এরকম করে জোন নেবেন। ঠিক আছে? জাস্ট ওই জায়গায় যে স্মল ক্যান্ডেলটা ওটাতে নিতেছে। ঠিক আছে? ওই জায়গায় স্মল ক্যান্ডেলটা ডিমান্ডে এরকম করে নেওয়া হয়। ঠিক আছে? কিন্তু ওই জায়গায় যদি আপনি অর্ডার ব্লকের ক্ষেত্রে চলে যান, ডিমান্ড এবং অর্ডার ব্লকে আলাদা আলাদা কনসেপ্ট। ঠিক আছে? অর্ডার ব্লকে চলে যান, তাহলে এই জায়গায় যে ক্যান্ডেলের উইক, লোয়ার উইকটা নিচে থাকবে, ওই জায়গায় আপনার জুন হয়ে যাবে, ওই জায়গায় হবে আপনার অর্ডার ব্লক হয়ে যাবে। বুঝছেন? বাট ওই জায়গায় আপনার ডিমান্ড জোনের ক্ষেত্রে অন্যরকম। ঠিক আছে? ডিমান্ড এবং সাপ্লাই ক্ষেত্রে অন্যরকম। এটা ক্যান্ডেল স্টিকে আমরা অর্ডার ব্লকে হিসাবে নিব। বাট এরকম করেও সিস্টেম আছে যে যে জায়গা থেকে মার্কেট বারবার টাচ করে নিচের দিকে যেতেছে, ওই জায়গায় ওটাকে আপনার সাপ্লাই জোন বলা হয়। ঠিক আছে? ওই জায়গায় ওটাকে আপনার কি বলা হয়, সাপ্লাই জোন বলা হয়। তো এটা হচ্ছে আমাদের আমরা জাস্ট দুইটা ক্যান্ডেল স্টিকের ফরমেশনে দেখতেছি যে আসলে আমাদের এটাকে অর্ডার ব্লক বললেও আপনার ততটুকু হবে না, এরকম না হবে, এবং এটাকে ডিমান্ড জোন বললেও আপনার হবে। ঠিক আছে? বাট আমাদের বাইনারিতে যেটা আপনার কি করা হয়, যে জায়গায় মার্কেট বারবার রিজেকশন নেয়, রিজেকশন নেয় বারবার, রিজেকশন নেয়, এই জায়গায় একবার, এই জায়গায় একবার, এই জায়গায়, এই জায়গায় রিজেকশন নিচ্ছে, যে জায়গা থেকে বেশি রিজেকশন নিবে মার্কেট, এই জায়গা থেকে বেশি রিজেকশন নিচ্ছে, এটা সাপ্লাই জোন হবে। এই জায়গায় সাপ্লাই জোন হবে, এই জায়গায় সাপ্লাই জোন হবে। অর্থাৎ একটা লেভেলে মার্কেট বারবার টাচ করার পর যখন নিচে আসবে, তখন একটা সাপ্লাই জোন হিসাবে আপনার পরবর্তীতে কাজে দিবে। বুঝছেন? এরকম করেও আপনার কাজ করা হয়। তো আমরা কাজ করব হচ্ছে ক্যান্ডেল স্টিকের। ঠিক আছে? ক্যান্ডেল স্টিকে হচ্ছে আমরা কাজ করব যে কিরকম করে ক্যান্ডেল স্টিকে ড্র করতে হয় সেটা আমরা শিখে গেলাম। যে এটা ভ্যালিড না এরকম না, আর এটা ভ্যালিড না এরকম না, সবগুলাই ভ্যালিড। আপনি যেটাতে চয়েস করবেন, আপনি যেটাতে কাজ করতে চান, আপনার যে সেট আপ যেরকম কাজ করতে আপনার আপনার পছন্দটা যেরকম, ওরকম আপনি কাজ করবেন। ঠিক আছে? তো সেটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে কাজ করবেন। তো এখন ধরেন মার্কেটে এই জায়গায় আপনি কি করলেন, আসলে এই ডিমান্ড জোনটা ড্র করে বসলেন, ডিমান্ড জোনটা ড্র করে নিলেন মার্কেটে। ওকে।
এই জায়গায় আপনি ডিমান্ড জোনটা ড্র করে নিছেন। এখন ড্র করার পর আপনি কি করলেন, ড্র করছেন। এখন এই যে ডিমান্ড জোনগুলা, কোন ডিমান্ড জোনগুলো স্ট্রং হবে, কোন ডিমান্ড জোনগুলো আপনার উইক হবে, সেটা কিরকম করে জানবেন? ঠিক আছে, আসলে এই জায়গায় ডিমান্ড এবং সাপ্লাই জোনগুলা স্ট্রং করতে হলে আমাদের কি করতে হয়, ফিল্টার দিতে হয় হচ্ছে ইমব্যালেন্সের, এফপিজি, ইনএফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন। ঠিক আছে, এগুলার ফিল্টার দিতে হয়। এগুলা কিরকম করে হয় দেখেন, তো আমরা যখন মার্কেটে কালার চেঞ্জ লেভেল ক্রিয়েট করে, তখন আমরা বলি যে মার্কেটে মোমেন্টাম আসতে হবে, মোমেন্টাম আসতে হবে। যখন কালার চেঞ্জের মার্কেট লেভেল ক্রিয়েট করে, তখন আমরা বলি যে মার্কেটে মোমেন্টাম আসতে হবে। ঠিক আছে, বাট যখন মার্কেটে ডিমান্ড জোন ক্রিয়েট করবে, তখন আমাদের কি করতে হবে, কিরকম ফিল্টার দিতে হবে। ঠিক আছে, তো এই জায়গায় যদি আমরা বলি যে এই জায়গায় রেড ক্যান্ডেলটা স্ট্রং, ধরেন রেড ক্যান্ডেলটা স্ট্রং, তারপরে এই জায়গায় বায়োটা মোমেন্টামে চলে আসছে, অর্থাৎ এই লেভেলটা স্টেশনার হয়ে গেছে, এরকমই তো, তাই না? এখন এই জায়গায় ডিমান্ড জোন যখন মার্কেটে আসছে হয়েছে, তখন এই জায়গায় ডিমান্ড জোনটা কিরকম করে, এই যে ডিমান্ড জোনটা ক্রিয়েট করছে মার্কেটে, এটা কিরকম করে স্ট্রং হবে, এটা সম্পর্কে আপনার জানা প্রয়োজন। ঠিক আছে, এই জায়গায় সেটা সম্পর্কে আমরা জানবো হচ্ছে ইজি, এটা সম্পর্কে জানা একদম ইজি। ঠিক আছে, ধরেন এই জায়গায় তিনটা গ্রিন ক্যান্ডেল, তিনটা গ্রিন ক্যান্ডেল, জাস্ট গ্রিন ক্যান্ডেল হলেও না, এরকম না যে আপনার জাস্ট তিনটা ক্যান্ডেল নেবেন, রেড হোক গ্রিন হোক সেটা আপনার কোনো ব্যাপার না। ঠিক আছে, এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় আর এই জায়গায় আপনার ব্যবধানটা কি, আপনি যদি উইক ছাড়া মার্কেটকে দেখেন তাহলে সেম দেখতেছেন, সেম দেখতেছেন, বাট উইক অ্যাড করেন। আপনি তো এই জায়গায় উইক ছাড়া যদি চোখ চোখ দিয়ে উইক ছাড়া দেখেন, ধরুন আপনি ফিলিংস করেন এরকম যে জায়গায় কোনো উইক নেই, বাট ওই জায়গায় এখন দেখেন উইক আছে। তো উইকের দ্বারা আপনি কি বুঝতেছেন? ঠিক আছে, তো উইক হচ্ছে মার্কেটের সব কিছু, বুঝছেন? উইক হচ্ছে মার্কেটের সব কিছু হচ্ছে উইক। আপনি যদি উইক সম্পর্কে জানেন ভালো, তাহলে আপনি কাজ করতে পারবেন ভালো। ঠিক আছে, আপনি যদি উইক সম্পর্কে আপনার ধারণাটা কম হয়, তাহলে আপনি কাজ করতে অ্যাকুরেসিও পাবেন কম। তো উইক নিয়ে বেশি রিসার্চ করবেন, ভালো কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, মার্কেটে যারা হচ্ছে উইক নিয়ে কাজ করে, তারা তাদের অ্যাকুরেসিটা অনেক ভালো হয়ে থাকে। দেখেন, তো এই জায়গায় যদি আমরা দেখি, আমরা প্রথমে হচ্ছে লাইন চার্ট দ্বারা দেখবো যে আসলে মার্কেট এই জায়গা থেকে পায়রা ওপেন হয়েছে, উপর দিকে আসতেছে। আমি একটু বড় করি, ওপেন হয়েছে উপর দিকে আসতেছে, এই জায়গা থেকে সেলার মুভ নিচ্ছে, এই জায়গা পর্যন্ত আসছে, আবার এগেইন বাইরে আসছে এই জায়গা পর্যন্ত, আবার সেলার আসছে এই জায়গা পর্যন্ত, আবার বাইরে আসছে এই জায়গা পর্যন্ত। তাহলে এই জায়গায় যে মুভটা, ঠিক আছে, আর এই জায়গায় যে মুভটা, এটার মধ্যে ব্যবধানটা কতটুকু একটু খেয়াল করেন, তাহলে পেয়ে যাবেন। কি বোঝা যাইতেছে, আসলে এই যে বাইরা উপর দিকে গেছে এরা কি স্ট্রং, নাকি এই বাইরা উপর দিকে গেছে এরা স্ট্রং? কি বুঝতেছেন এই জায়গায়? হুম? দ্বিতীয়টা স্ট্রং। লেফট সাইডে স্টক, লেফট এটা ধরেন 1 নাম্বার, এটা ধরেন 2 নাম্বার। এক নাম্বারটা স্ট্রং, ওকে, ভেরি গুড। এক নম্বর। 2 নম্বরটা স্ট্রং। তুমি ছাড়ো না। আচ্ছা, বুঝতে হবে তো সবাই। ঠিক আছে, আপনাদের কথা নিলাম। এখন অনেকে বলতেছেন হচ্ছে 1 নাম্বারটা স্ট্রং, অনেকে বলতেছেন, মাঝে মধ্যে দু একজন বলতেছেন যে 2 নাম্বারটা স্ট্রং। তো আমরা যদি এটা নিয়ে কি করি, রিসার্চ করি, যে কোনো জিনিস নিয়ে আপনারা রিসার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন যে কোনগুলা স্ট্রং। ঠিক আছে, কোথায় স্ট্রং মার্কেট সেটা উইক যত আপনাকে কম হবে স্ট্রং তত বেশি হবে না? হুম, কি হবে উইক? উইক উইক যত কম হবে স্ট্রং ক্যান্ডেল তত মানে ক্যান্ডেল তত স্ট্রং হবে। অবশ্যই অবশ্যই হেলদি ক্যান্ডেল হবে। ঠিক আছে, ক্যান্ডেল উইক ছাড়া, উইক ছোট ছোট উইক আলা ক্যান্ডেল যেগুলো হবে, ওগুলা হচ্ছে আপনার, ওগুলাকে আমরা বলে থাকি হেলদি ক্যান্ডেল। ঠিক আছে, তো এই জায়গায় যদি আমরা ফোকাস করি, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এগুলো একদমই সহজ, বোঝাটা একদমই সহজ, জাস্ট একটু ফোকাস করেন তাহলে বুঝে যাবেন। এই জায়গায় ধরেন বাইরে এতটুকু গেছে, এই জায়গা থেকে সেলাররা পুশ করছে, মার্কেটে এই জায়গায় নিয়ে আসছে, কিন্তু ভাইরা কিন্তু এই জায়গায় ক্লোজ হয়ে গেছে, এই জায়গায় ক্লোজ ছিল, এই জায়গায় নিচে এই জায়গা পর্যন্ত সেলাররা নিয়ে আসছে, এবং এই জায়গায় যে ক্যান্ডেলের হাইটা, এটা কি আপনার এই জায়গায় কি করছে, এটা ফ্লিপ করে নিছে। অর্থাৎ এই যে বাইরা যেতেছে, এতটুকু যে বাইরা উপরে গেল, এটা কোনো শক্তি নাই, এই জায়গায় বায়ার শক্তিহীন বায়ার, আবার উপরে গেল, আবার যখন এই জায়গায় আপনার অনেকটা শক্তি ক্রিয়েট হয়েছে মার্কেটের, তো এই জায়গা থেকে আপনার এটা হাই, এটা হাই, এটার মধ্যে একটা কি হবে, এটার মধ্যে পরের ক্যান্ডেলটা যে জায়গা থেকে ওপেন হওয়ার পর যদি উপরে চলে যেত ডাইরেক্টলি, তাহলে ওই জায়গায় একটা শক্তি, মার্কেটের শক্তিশালী মার্কেট ক্রিয়েট হইতো। বাট ওই জায়গায় দেখেন নিচে চলে আসছে, এবং এই যে হাইটা, এই হাইটাকে আপনার টাচ করে গেছে, অর্থাৎ এই হাইটাকে টাচ করে যাওয়া, মার্কেটের যে কথা, মার্কেট এইরকম
ঠিক আছে, এরকম যাওয়া তেমনই কথা। দেখেন এরকম, আমি দেখাই সুন্দর করে তাহলে বুঝতে পারবেন। গ্রিন ক্যান্ডেল এতটুকু আসছে, ওকে, এটাকে আমরা কি করব, রেড ক্যান্ডেলের বডি দ্বারা দিব। অথবা এই জায়গা থেকে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা রেড ক্যান্ডেল দিতে পারি। এগেইন হচ্ছে বায়ার আসছে, এগেইন হচ্ছে সেলার আসছে, এগেইন হচ্ছে বায়ার আসছে, ওকে, এগেইন হয়েছে সেলার আসতেছে। এখন এই যে বায়াররা উপর দিকে গেল, এখন কে বলবেন এই বায়াররা স্ট্রং? আছেন কেউ কি যে এই বায়াররা স্ট্রং? ও বা এটা স্ট্রং না স্যার। ওকে স্যার, এখন এই জায়গায় যে মার্কেট যতটুকু উপরে গেছিল আবার সেলাররা নিচে আসছে, আবার যখন গেছে এই জায়গা থেকে আপনার গেছিল, এই জায়গায় কোনো গ্যাপ ক্রিয়েট করে নেয়, মার্কেট নিচে চলে আসছে, আবার গেছে আবার ততটুকু আসতেছে, অর্থাৎ এই জায়গায় মার্কেট কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করতেছে না, মার্কেট এরকম করে উপর দিকে যেতেছে, অর্থাৎ এই জায়গায় কোনো, এই যে বায়াররা উপর দিকে যেতেছে এই বায়াররা আসলে স্ট্রং না, এই বায়াররা আসলে স্ট্রং না। বাট এখন যদি আমরা এই জায়গায় দেখি, দেখেন এই জায়গায় আমরা ক্যান্ডেল স্টিক দ্বারা দেখবো। ফার্স্ট অফ অল আমরা প্রথমে হচ্ছে উইক দ্বারা বোঝার ট্রাই করি। উপরে গেছে এই পর্যন্ত সেলার আসছে, এই পর্যন্ত বায়াররা ছিল, এগেন বায়াররা গেছে, সেলার আসছে এই পর্যন্ত, ঠিক আছে, বায়াররা এই পর্যন্ত গেছে, সেলাররা এই পর্যন্ত আসছে, অর্থাৎ এই জায়গায় আপনার মার্কেট কি করতেছে, গ্যাপ রেখে তারপরে উপর দিকে যেতেছে। আমরা যদি এই জায়গায় কি করি, এই জায়গায় হচ্ছে আমরা ক্যান্ডেল দ্বারা দেখি তার কিরকম করে হবে। দেখেন এই জায়গায় কিন্তু বায়ার এবং সেলারদের মধ্যে কোনো গ্যাপ নাই, গ্যাপ আছে, ফাঁকা রেখে যেতেছে মার্কেট না, এই জায়গায় যতটুকু বায়াররা যেতেছে এগেইন সেলাররা এসে এই এতটুকু তাদেরকে টাচ করতেছে, তাদের প্রিভিয়াস সেলারদেরকে একটা কি করে যেতেছে, একটা আপনার কি বলে না, কি দিয়ে যেতেছে বুঝছেন, একটা উগি দিয়ে যেতেছে, বাট আবার এই জায়গায় আসছে আবার উগি দিয়ে যেতেছে, এরকম হইতেছে। বাট ওই জায়গায় যদি আমরা ফোকাস করি এই জায়গায়, তাহলে এই জায়গায় যদি আমরা ফোকাস করি, তারপরে মার্কেট এই জায়গায় সেলাররা আসছে কতটুকু দেখেন, এই জায়গায় সেলাররা আসতেছে এতটুকু, তারপরে এগেইন হচ্ছে বায়ার আসছে এতটুকু, তারপরে সেলাররা আসতেছে দেখেন এতটুকু, তারপরে বায়ার আসতেছে এগেইন এতটুকু। এই জায়গায় যে বায়াররা যেতেছে, মার্কেটে কি কোনো গ্যাপ ক্রিয়েট করে যেতেছে, গ্যাপ আছে পাকা, এই অংশটুকু আছে, জি 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 এই অংশটুকু, কিন্তু এই জায়গায় এরকম কোনো অংশ আছে, এই জায়গায়, এই জায়গায় তো আমরা এরকম কোনো অংশ খুঁজে পাইতেছি না। অর্থাৎ এই জায়গায় যে মার্কেট কি করতেছে, এই জায়গায় যে পুল ব্যাক দিতেছে, এটাকে পুল ব্যাক বলা হয়, ঠিক আছে, এই জায়গায় সেলাররা যে হচ্ছে আপনার মার্কেট কি কি করতেছে, রিটেস্ট করতেছে, ওই জায়গায় গ্যাপ রেখে যাইতেছে। এর মানে কি, এর মানে হচ্ছে এই বায়াররা যে, এই বায়াররা যেরকম করে উপর দিকে যেতেছে তেমনি ভাবে তারা স্ট্রং, তেমনি ভাবে তারা কি, তারা স্ট্রং। বাট এই জায়গায় যে বায়াররা যেতেছে, এই বায়াররা আসলে উপর দিকে যেতেছে তেমনি ভাবে তারা কিন্তু ততটুকু কি না, স্ট্রং না, তাহলে স্ট্রং না। তো এই জায়গায় যদি আমরা কি করি, এগুলা ছেড়ে দিই, ঠিক আছে, এই জায়গায় যদি আমরা ফিল্টার করি তাহলে আমরা বুঝে যাব যে আসলে মার্কেটে কি হইতেছে এই জায়গায়, ঠিক আছে। এরকম আপনি, এটা হচ্ছে নাম্বার ওয়ান ক্যান্ডেল, এটার সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, ওকে। এই জায়গায় যদি আসেন, 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, ওকে। দেখেন এখন এই জায়গায় এটা হচ্ছে লো মার্কেটের, এটা হচ্ছে হাই। এখন আপনি এই জায়গায় কি করবেন দেখেন, এটা ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার উইক নেবেন, একটা ক্যান্ডেল ছেড়ে দিবেন, মাত্র একটা ক্যান্ডেল, ওকে, একটা ক্যান্ডেল ছেড়ে দিয়ে তারপরে ক্যান্ডেলে আবার উইক নেবেন 8 ক্যান্ডেলের। এখন এই জায়গায় কোনো গ্যাপ আপনি খুঁজে পাইতেছেন, গ্যাপ নাই, অর্থাৎ এই জায়গায় আপনি বলবেন এটাকে নো ইমব্যালেন্স, কি বলবেন, নো ইমব্যালেন্স। নো ইমব্যালেন্স অথবা ব্যালেন্সও বলতে পারেন, কি বলতে পারেন, ব্যালেন্স। ব্যালেন্সও বলতে পারেন। এই জায়গায় আসেন, ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার উইক নেন, থার্ড ক্যান্ডেলের আপার উইক নেন, মার্কেটে এই জায়গায় গ্যাপ আছে, জি স্যার আছে স্যার। এই গ্যাপটাকে বলা হয় ইমব্যালেন্স, কি বলা হয়, ইমব্যালেন্স। ব্যালেন্স। তারপর হচ্ছে আপনার কি কি বলা হয়, এই গ্যাপটাকে বলা হয় আপনার এফপিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর হচ্ছে ইনএফিসিয়েন্স প্রাইস অ্যাকশন, ইনএফিসিয়েন্স প্রাইস অ্যাকশন বলা হয়, ঠিক আছে, অনেক কিছু বলা হয়, জাস্ট আপনি যে যে কোনো কালে সবগুলার নামে কি, ঠিক আছে, সবগুলা
আপনার ওই জায়গায় হচ্ছে আপনার এটাকে একরকম করে হচ্ছে আইসিটিতে বলা হয়, আইসিটি কনসেপ্ট একরকম, এসএমসি কনসেপ্ট একরকম, প্রাইজেকশনে অন্যরকম দেখতেছে, সাপ্লাই এন্ড ডিমান্ডে অন্যরকম দেখতেছে, অনেকগুলো অনেক নাম দিয়েছে, সবগুলো একই কাজ। ওকে, তো এখন এই জায়গায় যে মার্কেটে কি করতেছে, এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই যে ডিমান্ডটা মার্কেটে ক্রিয়েট হইলো, এটা তো একটা ডিমান্ড জোন। ওকে, এই জায়গায় যে ডিমান্ড জোনটা মার্কেটে ক্রিয়েট হলো, এটা কীরকম, এটা এফবিজি থাকার কারণে এই ডিমান্ড জোনটা স্ট্রং হবে। বাট এই জায়গায় যে মার্কেটে যে ডিমান্ড জোনটা ক্রিয়েট করছে, এই জায়গায় এটা এফবিজি, ঠিক আছে, এই জায়গায় যে ডিমান্ড জোনটা ক্রিয়েট হয়েছে মার্কেটের, এটা এই জায়গায় এফবিজি না থাকার কারণে এটা কি হবে, উইক হবে। অর্থাৎ উইক মানে কি, উইক মানে এই জায়গায় মার্কেট আসলে এই জায়গা থেকে যেতেও পারে, নাও যেতে পারে, তার চান্সেসটা 50-50 বলতে পারেন। বাট এই জায়গা থেকে যার চান্সেসটা কতটুকু থাকবে, 80% থেকে 90%, 80% থেকে 90% চান্সেস থাকবে। ওকে, এখন আপনি আরো অ্যাডভান্স হয়ে গেলেন যে মার্কেট এই জায়গা থেকে যদি কি করে আপনার অর্ডার ফ্লোকে রেসপেক্ট না করে, তখন এই জায়গায় যে ডিমান্ড জোনটা আসে সেটা যদি ওই জায়গায় ইমব্যালেন্স থাকে, তাহলে তখন আপনি টার্গেট রাখবেন যে এই জায়গায় মার্কেট আসবে এবং এই জায়গায় আসার জন্য এই ইমব্যালেন্সটা মার্কেট ফিল আপ করার জন্য, ঠিক আছে। আমরা যেভাবে জানি যে মার্কেটে গ্যাপ রেখে যায়, তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট আবার আসে গ্যাপ ফিল আপ করে চলে যায়, ঠিক আছে। চলে যায়। বাট ওই জায়গায় আপনার কি করে মার্কেট যখন ইমব্যালেন্স রাখে, এরকম যে আপনার ইমব্যালেন্স আছে, এই ইমব্যালেন্সটা যখন রাখে যায় তখন ওটা ফিল আপ করার জন্য এগেন আসার পর যখন ওটা ফিল আপ হয়ে যায় তখন ওই জায়গায় নিচে যে অর্ডার ব্লক থেকে মার্কেট অর্ডার ফ্লো থেকে আবার এগেইন হচ্ছে চলে যায়। তো আপনি যদি ওই জায়গায় ইমব্যালেন্স থাকে মার্কেটে এবং নিচে যে অর্ডার ব্লকটা ক্রিয়েট হবে, তখন আপনি কি বুঝবেন যে মার্কেটে এই অর্ডার ব্লক থেকে উপরে এগেইন এই টার্গেটে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে। এবং যখনই কনফার্ম করবে তখন আপনি এই জায়গায় আপের জন্য ট্রেড শুরু করবেন, লেফট সাইডের লেভেল দেখবেন এবং আপের জন্য ট্রেড করবেন। ডিমান্ড জোন থেকে জি জি ডাউন হলে রিভার্স করতে পারবো, হুম, ক্যান্ডেল কতটুকু আসলে রিভার্স করতে পারবো না এই জায়গায় ইমব্যালেন্সে? ইমব্যালেন্সে এই জায়গায় আপনি রিভার্স করবেন না, এই জায়গায় স্যার আপনি যখন কনফার্মেশন ক্যান্ডেল পাবেন, যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে তখন হচ্ছে আপনি কনফার্ম হয়ে যাবেন যে মার্কেট ওই জায়গায় উপরে যেতে চায়, উপরে যেতে চায়। তারপরে হচ্ছে আপনি কি করলেন, ভালো একটা যদি সেট আপ পান তাহলে যে আপনি যদি আপের জন্য একটা ট্রেড করলেন 1 মিনিটে, তারপরে আবার আরেক মিনিটে করলেন, এই জায়গা থেকে 5 মিনিটেরও সেট আপ হবে, সেটা কীরকম করে হবে এখনই দেখে নেবেন, ঠিক আছে। আসেন আমরা 5 মিনিটের কীভাবে সেট আপটা হবে সেটা দেখি। এই জায়গায় ইমব্যালেন্স ড্রয়িং নিয়ে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ড্রয়িং নিয়ে, তারপর হচ্ছে ইমব্যালেন্স কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আশা করি জি আছে। বলেন। জি লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে করতে যদি আপনার ডিমান্ড জোনে আসে বা অর্ডার ব্লকে আসে, তখন এটা কতটা স্ট্রং হবে বা ওইখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর যদি ডাইরেক্ট আসে তখন কিভাবে হবে? ডাইরেক্ট আসে, ওকে দেখেন, যখন মার্কেট উপর দিকে যেতেছে তখন লোয়ার লো, এই জায়গায় লোয়ার লো ক্রিয়েট করে যেতেছে, তো এখন কি করছে, এটা অর্ডার ব্লক নাকি এটা কোনটাতে আসছে মার্কেট, উপরেরটাতে আসছে, জি উপরেরটাতে মার্কেট আসছে, তখন এখন কি হবে, এই জায়গা থেকে কনফার্মেশন দিছে তাই না, জি ওই জায়গায় কি ইমব্যালেন্স ছিল? জি আমি বলতেছি আর কি, মানে লাস্ট ডিমান্ড জোনে আসার আগে যদি আপনার লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে করতে যদি আসে, ইমব্যালেন্স না এটাতে নিচেরটাতে আছে সাপোজ, হ্যাঁ, লোয়ার তখন কি হাই আপনার লোয়ার এটা লো, স্ট্রং? না তখন এটা উইক জি হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে, কারণ আমরা ওই জায়গায় 5 মিনিটের জন্য কাজ করব, ওই জায়গায় আমরা এক্সপায়ারিতে কাজ করতেছি, এক্সপায়ারি হচ্ছে টাইমে কাজ করতেছি, ওটা আমরা কি করতেছি না, ওই জায়গায় মার্কেটের মুভমেন্টের উপর কাজ করতেছি না, ঠিক আছে। ওটা আমার টাইম সেট থাকবে, যার জন্য হচ্ছে আমাদের ওই জায়গায় কি হতে হবে, সিঙ্গেল লেগে আসতে হবে, মার্কেট সিঙ্গেল লেগে আসতে হবে, ঠিক আছে। যদি ওই জায়গায় ডবল লেগে চলে আসে, আমি আপনার কথাটা সম্পূর্ণভাবে বুঝিয়ে বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, ডবল লেগে যদি আসে, মার্কেট ওই জায়গা থেকে উপর দিকে যেতেছে, এখন এই জায়গায় এরকম করে আসলো এই লেভেলে, ঠিক আছে। এই জায়গা থেকে জি আপনার ইমব্যালেন্স টিমব্যালেন্স সব কিছু আছে, ওই জায়গা থেকে মার্কেট যাওয়ার চান্সেসটা রাখে, যাওয়ার ক্ষমতাটা রাখে, ঠিক আছে। বাট ওই জায়গায় মার্কেট কি করার জন্য, লোয়ার হাই ক্রিয়েট করার জন্য কি হয়ে যাবে, ওই জায়গায় একবার কনসলিডেশন হয়ে যাবে। আপনি যে ট্রেড করলেন কনফার্মেশন পেয়ে, মার্কেট যদি ওই জায়গা থেকে কনসলিডেশন হয়ে যায় একটু, তাহলে তো আপনাকে লস করে দিল, কি করে দিল, লস করে দিল, তাই না। তাহলে এই জায়গায় ট্রেড প্লেস করাটা একটু রিস্কি হয়ে যাবে, কি হয়ে যাবে, ট্রেড প্লেস করাটা একটু
রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় মার্কেট সিঙ্গেল লেগে আসতেছে, এখন আপনি কি হবেন, ওই জায়গায় আপের জন্য আবার কখন কি হবেন, ট্রান্সফার হবেন যখনই মার্কেট কি করবে, এই জায়গায় যে ইন্টারনাল স্ট্রাকচারে যে লোয়ার হাইটা ব্রেক করবে, তখন সাথে সাথে আপনি কি করবেন, ওই জায়গায় আপের জন্য কনফার্ম হয়ে যাবেন এবং এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড করবেন লেফট সাইডের লেগ দেখে, বুঝছেন, লেফট সাইডের লেগ জি দেখে। অথবা এই জায়গা থেকে আপনি কনফার্ম করতেছে মার্কেটে, হ্যাঁ ট্রেড করেন, সমস্যা নেই, বাট এই জায়গায় বাধ্যতামূলক ইমব্যালেন্স থাকতে হবে, কি থাকতে হবে, বাধ্যতামূলক ইমব্যালেন্স থাকতে হবে। যদি ইমব্যালেন্স থাকতে না থাকে তাহলে দেখেন, মার্কেটে আমরা জানি মার্কেটে ট্রেপে পড়া, কিসে পড়া, মার্কেটে হচ্ছে ট্রেপে, ট্রেপে পড়া মার্কেট, বুঝছেন, মার্কেটে হচ্ছে ট্রেপে পড়া, সেটা আমরা জানি। তো এখন এই জায়গায় যে মার্কেট উপর দিকে যেতেছে, দেখেন, যদি এই জায়গায় একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এই জায়গায় একটা ডিমান্ড জোন ক্রিয়েট করছে, তো এখন মার্কেট এই জায়গায় আসতেছে, তো যদি এই জায়গায় ইমব্যালেন্স না হয় তাহলে মার্কেট ওই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। কারণ কি, কারণ আপনাকে ইন্ডিউস করাইতেছে যে আপনি ওই জায়গায় সেট আপে ইন্টার হন, মার্কেট উপর দিকে যেতে চায়, মার্কেট উপর দিকে যেতে চায়, এটা যেতে এটা এটা টার্গেট ব্রেক করতে চায়। তখন ওই জায়গায় কি আসলে কিন্তু ওটা ট্রেপ, ইমব্যালেন্স নাই, ওটা ট্রেপ, ট্রেপ হয়ে গেছে মার্কেট। আপনি যত দিন যাইতেছে তত মার্কেটে ট্রেপ বাড়তেছে, আপনি বুঝতেছেন না, বাট আপনি কিন্তু আগে প্রফিটেবল ছিলেন, এখন লসে লসে হচ্ছে ফেসে যেতেছেন, বুঝছেন। তো এখন ধরেন হচ্ছে মার্কেট ওই জায়গা থেকে কি করতেছে, আপনার আপের দিকে মুভ নিয়ে আসতেছে, ঠিক আছে। তো আপনি ওই জায়গায় দুইটা ক্যান্ডেল চলে আসতে পারে, তখন আপনি বুঝবেন যে এখনো ট্রেপ আছে, মার্কেট রিট্রেসমেন্ট বানায় কন্টিনিউ করে নিতে পারে। বাট যখন ওই জায়গায় ইমব্যালেন্স হবে, একটা ক্যান্ডেল আসার পরপরই আপনি বুঝবেন যে মার্কেট টার্গেট সেট হয়ে গেছে, আপের জন্য চলে যাবে, যদি মোমেন্টামটা লুজ না হয়, মোমেন্টামটা কি হয়, লুজ না লুজ না হয়। হয়, ঠিক আছে, মোমেন্টামটা যদি লুজ না হয়। ওকে, আমরা ডিমান্ড জোন থেকে কোথায় কোথায় কাজ করতে পারবো, বা ডিমান্ড জোন থেকে কোথায় কোথায় ট্রেড করতে পারবো? ডিমান্ড জোনে কখনো 1 মিনিটে ট্রেড হয় না, ডিমান্ড জোনে কখনো 1 মিনিটে ট্রেড হয় না। আপনি 1 মিনিটে ট্রেড করার জন্য অনেকগুলো কনসেপ্ট তো পেলেন, এখন আবার ডিমান্ড জোনে 1 মিনিটের জন্য ট্রেড করবেন কেন? ডিমান্ড জোন থেকে কনফার্ম হবেন যে মার্কেটে টার্গেট উপরে শিফট হয়েছে, এখন লেফট সাইডের লেভেল দেখবো, মোমেন্টাম আছে কিনা, মার্কেটে মোমেন্টাম দেখবো আর ট্রেড করবো আপের জন্য, বুঝছেন। বাট স্যার আপ, একটা স্যার প্রশ্ন থ্যাংক ইউ। ছিল স্যার। জি স্যার বলেন। স্যার এই ডিমান্ড জোন যদি ব্রেক করে স্যার, তাহলে কি মার্কেট কি নিচের দিকে কনফার্মেশন দিবে স্যার? আচ্ছা, ওই জায়গায় ডিমান্ড জোনটা ধরেন মার্কেট ব্রেক করে নিচে চলে আসলো, এখন ওই জায়গায় যদি মার্কেট কি করে, এই জায়গায় ডিমান্ড জোনটাকে টাচ করে এটাকে কি করে নেয়, এটা তো হায়ার লো থাকবে, এটাকে যদি আবার আবার কি করে নেয়, এটা লোয়ার হাই জায়গায় কনফার্ম হয়ে যায়, তখন তো মার্কেট ওই জায়গায় কনফার্ম হয়ে গেলেন যে ডাউন ট্রেন্ডে চলে আসছে, এখন নিচের দিকে চলে যাবে, এখন নিচের দিকে চলে যাবে। এখন যদি মার্কেট উল্টো সেট আপ করে এ জায়গায় হাই ক্রিয়েট করছে, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে সাপ্লাই জোন, ইমব্যালেন্স আছে ওই জায়গায়, তখন ওই জায়গা থেকে আবার মার্কেটে ডাউনে জেনারেট হবে, বুঝছেন, এটা টার্গেট থাকবে এই জায়গায়। ওকে, যে স্যার ওই নিচের থেকে আবার উপর রিজেকশন দিতে হবে না স্যার? জি জি জি, নিচে আচ্ছা থেকে আচ্ছা, উপরে এসে ধন্যবাদ আবার স্যার। ওটাকে লোয়ার হাই কনফার্ম করতে হবে, হায়ার লোটা ব্রেক করার পর, ঠিক আছে, তখন হচ্ছে আপনার ট্রেনটা। জি স্যার। স্ক্রিনশট স্ক্রিনশট, স্ক্রিনশট দিয়ে দিন। এটা জি প্রয়োজন হবে, এটার প্রয়োজন হবে স্ক্রিনশটে, বুঝবেন কিছু। আচ্ছা, স্যার এভাবে দিয়ে দিলে আমরা বুঝে নিতে পারবো স্যার। ওকে, ভেরি গুড। ওকে, তো এখন আসেন আমরা স্ট্র্যাটেজিতে যাই, আমাদের আমাদের স্ট্র্যাটেজিটা কিরকম করে হবে দেখেন। ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজিটার জন্য মার্কেটে কি হতে হবে, জিগজ্যাগ মোমেন্টাম হতে হবে, অর্থাৎ হাইয়ের উপর হাইটে কনফার্ম হতেই হবে বাধ্যতামূলক। হাইয়ের উপর হাইটে কনফার্ম করাটা মানে হচ্ছে ক্লোজিং দেওয়া। অনেকে আছে এরকম ভেবে নেয় যে এটা হাইয়ের উপর হাই কনফার্ম হয়ে গেছে, আসলে এটা উইক দ্বারা হাইয়ের উপর হাই কনফার্ম করছে, এটা ভ্যালিড না। ভ্যালিডটা হচ্ছে যখন বডি দ্বারা কনফার্ম, বডি দ্বারা ক্লোজ দিবে তখন এটা হচ্ছে ভ্যালিড। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনার ব্রেক অফ স্ট্রাকচারটা, ঠিক আছে, অর্থাৎ ব্রেক করাটা মার্কেটের হাইয়ের উপর হাই কনফার্ম করাটা। এখন আসেন মার্কেট কিভাবে নিচের দিকে মুভ আসতেছে দেখেন। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এই জায়গা থেকে মার্কেট কি করতেছে, মুভ নিয়ে আসতেছে আপের দিকে ধরেন, ওই জায়গায় রেড গ্রিন হবে, ঠিক আছে। তো সেটা আপনি কিন্তু জানেন যে কিরকম করে হচ্ছে, দেখেন এই জায়গায় আপনার মার্কেট যদি এরকম করে রেড ক্যান্ডেলের মধ্যখানে নিয়ে আসে, তাহলে সেটা কোনো সমস্যা আপনাকে ফেলবে না। এরকম অনেকে বলে যে আপনার কি করতেছে, আপনি দেখাইতেছেন এরকম, তো আমি মার্কেটে আমার বাপের জন্য খুঁজে পাই নাই, আপনি তো শুধু দেখাই দিলেন, আমি মার্কেটে গেলাম, গিয়ে হচ্ছে এক্সিকিউট করতে পারলাম না, তারপর এসে বললাম যে এরকম এরকম কি দেখাইলেন আপনি, ওই জায়গায় কি করছি, আপনার কাছে কাজ শিখে তো আমার কোনো উপকারী হয় নাই, আপনি কি করলেন, কিরকম কি করছেন আমি তো বুঝতেছি না, এরকম হয়ে যায় কোয়েশ্চেন। তারপরে আসলে আপনি যেটা দেখবেন, যেটা বলা হইতেছে সেটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন না সহজভাবে, যদি প্র্যাকটিস করতে পারতেন তাহলে আপনার কাজে আসতো, ঠিক আছে। তো ধরেন এই জায়গা থেকে মার্কেট কি করতেছে, এই জায়গা থেকে
মার্কেটে পুল ব্যাকে আসতেছে, যখন মোমেন্টামে মার্কেট আসবে তখন ওটা ভ্যালিড একটা পুল ব্যাক হয়ে যাবে, ওটাকে মেজর পুল ব্যাক বলা হয়, ঠিক আছে। আর যখন একটা দুইটা ক্যান্ডেল আসে তখন ওটাকে মাইনার পুল ব্যাক বলা হয়, মনে রাখবেন এই কথাটাও। এটা এসএমসি কনসেপ্টের কথা বলতেছি। এখন মার্কেট এই জায়গা থেকে কি করতেছে, ধরেন গ্রিন ক্যান্ডেল আসছে, যা যেটা আমি সেট আপ দেখাইতেছি আপনাদের। ওকে, দুইটা ক্যান্ডেল আসছে, ওটাকে হাইটাকে ব্রেক করে নেয় রেড ক্যান্ডেলের, ঠিক আছে। রেড ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে নেয়, এগেন হচ্ছে মার্কেট নিচের দিকে আসতেছে। ওকে, তো এখন এসে এই জায়গায় মার্কেট কি করছে, ঠিক আছে, লো ক্রিয়েট করছে। ওকে, ইনসাইড বার করছে, লো ক্রিয়েট করছে। এখন এই জায়গা থেকে আপের জন্য মুভ নিছে মার্কেট, আপের জন্য মুভ নিচ্ছে। ওকে, এখন মার্কেট এই জায়গা থেকে আপের জন্য মুভ নিতেছে উপর দিকে, অবশেষে এই জায়গায় গিয়ে ব্রেক করছে। অবশেষে এই জায়গায় গিয়ে কি করছে, ব্রেক করছে। ওকে, তো এখন এই জায়গায় এটা কি ছিল, আপনার হাই ছিল মার্কেটের। দেখেন এই স্ট্র্যাটেজিটা আপনারা অ্যাভেলেবেল মার্কেটে ততটুকু খুঁজে পাবেন না, আগে বলতেছি, ঠিক আছে। এই সেট আপটা আপনারা মার্কেটে ততটুকু হচ্ছে খুঁজে পাবেন না। তো এখন এই জায়গায় আমাদের ফার্স্ট অফ অল কি, এক নম্বর দেখেন এই স্ট্র্যাটেজিটার আপনার ধাপ আছে অনেকগুলা, ঠিক আছে। আমি যদি আপনাদের লিখে দিই তাহলেও আপনাদের কি হবে, উপকার হবে আশা করা যায়। দেখেন এক নম্বর আমি লিখে দিব, এটা হচ্ছে প্রত্যেকটা মেম্বার, কোর্সের মেম্বার আমার পেয়ে থাকে, এটা জাস্ট একটুর পরে একটু আপডেট করা হইতাছে আর কি। তো সবাই ইউজ করতেছে, সবাই হচ্ছে প্রফিট পাইতেছে, ঠিক আছে। আসলে এরকম স্ট্র্যাটেজিগুলা দেখেন আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি পেয়ে থাকি, কিন্তু সব স্ট্র্যাটেজি আমাদের সবার জন্য না। অনেকে হচ্ছে অনেকগুলো একটা স্ট্র্যাটেজি দুইটা স্ট্র্যাটেজি ফলো করে, তো অনেকগুলো স্ট্র্যাটেজি দেওয়া হয়, যেটা আপনার জন্য, যেটা আপনি কাজ করলে ভালো হবে সেটাতে আপনি কাজ করবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল হবে আপনার এক নম্বর হবে মার্কেটের স্ট্রাকচার। ওকে, দুই নম্বর কি হবে, দুই নম্বর হচ্ছে আপনার ড্র, ঠিক আছে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপ্লাই অথবা ডিমান্ড, ঠিক আছে, সাপ্লাই অথবা ডিমান্ড। তারপরে আপনার তিন নম্বর কি হবে, তিন নম্বর হবে আপনার রো এফবিজি, ওকে, অথবা ইমব্যালেন্স। ওকে, ড্র ইমব্যালেন্স। তারপরে হচ্ছে আপনার চার নম্বর কি হবে, কনফার্মেশন ক্যান্ডেল। পাঁচ নম্বর কি হবে, পাঁচ নম্বর হবে আপনার লেফট সাইড। স্যার ডাবল হয়েছে ভাই। ডবল ফোর হয়ে গেল। দেখেন ছয় নম্বর কি করবেন, সিক্স নাম্বার হচ্ছে আপনারা ট্রেড করবেন, এই আর আবার ট্রেড 5 মিনিট এক্সপায়ারি। দেখেন এই জায়গায় আমাদের এক নম্বরটা কনফার্ম হয়ে গেল মার্কেটের স্ট্রাকচার। এখন আমরা এই জায়গায় কি করব, ডিমান্ড জোন ড্র করব। তো ডিমান্ড জোনের মধ্যে কয়েকটা লেভেল হয়ে থাকে, ঠিক আছে, প্রক্সিমাল লেভেল, ডিস্টাল লেভেল, অর্ডার ব্লক, ওইগুলোকে বলা হয়ে থাকে। ধরেন উপরেরটা আপনার কি হবে, উপরের লেভেলটা, এগুলোর কাজ ততটুকু নাই, বুঝছেন, এগুলো জাস্ট যেভাবে এরকম করে লিখে যেভাবে কাজ করবেন, না লিখেও তেমনইভাবে করবেন, ঠিক আছে। পিএল বলা হয় এগুলাকে, ঠিক আছে, প্রক্সিমাল লেভেল। নিচের যে লেভেলটা হবে সেটাকে আপনার কি বলা হয়, ডিএল। ওকে, ডিএল বলা হয় ডিস্টাল লেভেল। ওকে, আর মধ্যখানে যে 50%টা হবে সেটাকে আপনার ওবি বলা হয়, অর্থাৎ অর্ডার ব্লক। ওকে, ওবি। দেখেন, তো এগুলা ড্র করলে যে কি কথা, আপনার না ড্র করাটাও একই কথা, ঠিক আছে। ড্র লেভেল সেই জায়গায় আরেকটা আছে, সেটা আমি লিখি নাই, তাহলে আরো কনসেপ্ট পারতো। দুই নম্বরটা আমাদের কি হয়ে গেল, কনফার্ম হয়ে গেল যে আমাদের ড্র, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এখন আমাদের কি করতে হবে, তিন নম্বর ড্র ইমব্যালেন্স। ইমব্যালেন্সটা এই জায়গায় কি অ্যাভেলেবেল আছে, হ্যাঁ এই জায়গায় অ্যাভেলেবেল আমাদের, আমরা দেখতে পাইতেছি যে অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স, আইএমবি।
এটা হবে আমাদের ইমব্যালেন্স। তারপরে আমাদের কি করতে হবে, ইমব্যালেন্সটা চেক আপ দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কনফার্মেশন ক্যান্ডেলের পালা। ঠিক আছে, কনফার্মেশন ক্যান্ডেল কি বলতে কি বোঝানো হইতেছে, যে ধরেন মার্কেট নিচে আসতেছে। ঠিক আছে, মার্কেট নিচে আসতেছে, উপরের লেভেলে ক্লোজ দেখ, মধ্যখানে ক্লোজ দেখ, যে কোনো জায়গায় ক্লোজ দেখ, নিচে ক্লোজ দেখ, মধ্যখানে ক্লোজ দেখ, যে কোনো জায়গায় ক্লোজ দিছে সেমই কথা থাকবে। ঠিক আছে, যদি নিচে ক্লোজ দেয়, মধ্যখানে ক্লোজ দেয়, উপরের লেভেলটা ব্রেক করে আসতে হবে। জাস্ট উপরে একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে উপরের লেভেলটা ব্রেক করে আসতে হবে। যদি আসে তাহলে হয়ে যাবে। এই জায়গায় যদি উপরে ক্লোজ দেয় তাহলে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল দিবে, প্রিভিয়াস ক্যান্ডেলের 50%টা ব্রেক করলে একটু বেটার হবে। ওকে, এখন যখনই এটা এই গ্রিন ক্যান্ডেলগুলো হবে আপনার কনফার্মেশন ক্যান্ডেল। 5 নম্বর কী হবে, ট্রেড করবেন এই জায়গায়। 4 নম্বরটা তো কনফার্মেশন ক্যান্ডেল, 5 নম্বর হচ্ছে লেফট সাইডের লেগ দেখবেন। তো এই জায়গায় লেফট সাইড লেগ, এটাকে লেফট সাইড বলা হয়। ঠিক আছে, এই লেফট সাইড লেগটা দেখবেন। ঠিক আছে, তো এই জায়গায় যে আপনি যে রেঞ্জটা দেখতে পাইতেছেন। তো আবার আরেকটা কথা বলি, যে কনফার্মেশন ক্যান্ডেল যদি এরকম করে হাইটে সহকারে ব্রেক করে, অনেক সময় কিন্তু দিয়ে দেয় এরকম ক্যান্ডেল আসা পরে, আর এই জায়গায় আপনার অনেকটা কি হয়ে যায়, মার্কেট এই জায়গায় টাইট হয়ে যায়, যে জায়গায় অনেক ছোট্ট একটা রেঞ্জ পায় মার্কেট মুভ করার জন্য। বাট ওই জায়গায় দুইটা ক্যান্ডেল আসার পর আবার রিভার্স হয়ে চলে যায়, আবার রিভার্স হয়ে চলে যায়। ঠিক আছে, তো সেজন্য আপনাকে চিন্তা করতে হবে যে কনফার্মেশন ক্যান্ডেলটা কতটুকু সেটা দেখতে হবে। ঠিক আছে, দেখেন ধরেন মার্কেটের জায়গায় কি করছে, জায়গায় কনফার্মেশন দিচ্ছে, তখন আপনি লেফট সাইডের লেগটা দেখবেন। আসলে কি এই জায়গায় 5টা ক্যান্ডেল আসার যোগ্যতা রাখে, যে আমি 5 মিনিটের জন্য যে ট্রেড করব, 5 মিনিট কি এই জায়গায় মার্কেট মুভ করতে পারবে? 5 মিনিট কি মার্কেট এই জায়গায় পারবে? তাহলে যদি পারে তাহলে এই জায়গায় আমি কি করব, এই জায়গায় হচ্ছে আমি ট্রেড করব 5 মিনিটের জন্য আপওয়ার্ড ডাইরেকশনের জন্য। ওকে, 5 মিনিটের জন্য এই জায়গায় কি করব, আমি আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করব। আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করে। স্যার লেগ এটা বুঝবো কিভাবে? লেফট সাইড স্যার লেফট সাইড লেগ এটা বুঝি নাই। লেফট সাইড লেগ, আরে ভাই দেখেন, লেফট সাইড লেগ এই জায়গায় যে আপনার লেগটা বলা হইতেছে, এটা হচ্ছে লেফট সাইড লেগ। বুঝছেন? এখন কি বুঝছেন? মার্কেট যে এখানে আসছে এই জায়গায়, বুঝছি না স্যার, যেটা বললেন, স্যার হ্যাঁ, যেটা বললেন যে এখানে যদি 5টা ক্যান্ডেল আসার যোগ্যতা রাখে, হুম কিভাবে বুঝবো যে 5টা ক্যান্ডেল আসতে পারে? হুম, তো এই যে ক্যান্ডেলগুলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা এই জায়গায় আছে না, তো এই জায়গায় মার্কেট যদি আবার এগিয়ে উপর দিকে যায়, এরকম করে সোজা সোজা চলে যায়, তাহলে তিনটা চারটা পাঁচটা ব্রেক করতে করতে 5টা ক্যান্ডেল দিতে পারে না এই জায়গায়? হ্যাঁ, 5টা ক্যান্ডেল দিতে পারে। কারণ কি, এই জায়গায় হিসাবটা কেন করবেন? কারণ যদি মার্কেট এই লেভেলটা স্ট্রং হয়ে থাকে, অথবা এই জায়গায় সাপ্লাই জোনটা স্ট্রং ক্রিয়েট করে, এবং মার্কেট যদি দুইটা ক্যান্ডেলের মাধ্যমে ওই সাপ্লাই জোনে চলে যায়, ওই জায়গা থেকে একটা মুভ আসবে এবং আপনাকে লস করিয়ে দেবে, আপনাকে লস করিয়ে দিবে মার্কেট। তো সেজন্য ওই জায়গা থেকে ট্রেড না করাটা আমি বলি দেখি বেটার। বুঝছেন? ওই জায়গা থেকে ট্রেড করাটা আমি বলি যে ওই জায়গা থেকে ট্রেড না করাটাই অনেক ভালো। বুঝছেন? তার জন্য ওই জায়গা থেকে ট্রেড করা থেকে বিরত থাকবেন। মার্কেটে জাস্ট লেফট সাইডের লেগটা দেখবেন যে আসলে কি এই জায়গায় মার্কেটে কি আসতে পারে, আসলে কি এই জায়গায় মার্কেটে আপনার মুভ আসতে পারে, 5টা ক্যান্ডেল আসতে পারে, সেটা দেখার ট্রাই করবেন। যদি আসতে পারে তাহলে হচ্ছে কি করেন, কাজ করেন। আর যদি আসতে না পারে তাহলে হচ্ছে কাজ করার কোনো প্রয়োজন নাই, ছেড়ে দিন। মার্কেটে আপনি তো অনেক ট্রেড পাবেন, বাট এখন আসি যে ওই যে ট্রেডগুলা, এখনকার যে ট্রেডগুলো, এগুলো কেন করবেন? ঠিক আছে, এই ট্রেডগুলো আপনি কেন করবেন? এই ট্রেডগুলো আপনি করবেন কেন? এই ট্রেডগুলো আপনি করবেন সেই জন্য যে আপনার যখন একটা দুইটা ট্রেড লস হয়ে যাবে, ধরেন আপনার যখন কি হয়ে যাবে, যখন আপনার দুইটা ট্রেড লস হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি এই 5 মিনিটের স্ট্রাকচারগুলো খুঁজবেন, এগুলা খুঁজে এগুলাতে কাজ করার ট্রাই করবেন। ওকে, এগুলাতে কাজ করার ট্রাই করবেন। ঠিক আছে, স্যার এটা একটা ছবি তুলে দিয়ে দিন স্যার। ভাই কালকে বলছিলেন আজকে এই লিকুইডিটি হান্টের নিয়ে একটু কথা বলবেন। স্যার যদি এই অর্ডার ব্লকটা ব্রেক করে ফেলে, এখানে তো ক্যান্ডেল ব্রেক করে না, যদি ব্রেক করতো কি করতো, এটা 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 ব্রেক করলে না, তখন আর কাজে আসবে না। যদি এই যে আপনার কি করতো, এটা মার্কেট যদি এটা ব্রেক করে নিত, তখন আর কাজে আসবে না। ঠিক আছে, ব্রেক করলে কাজে দিবে না, ব্রেক করলে কাজে দিবে না। ঠিক আছে,
তো লিকুইডিটি 100 যে ওকে স্যার। লিকুইডিটি 100 যে স্ট্র্যাটেজিটা ছিল, ঠিক আছে? জি জি, ওটা নিয়ে হুম, বলবেন, ওটা কিছু ওটা নিয়ে বলছেন একটু। ওটা নিয়ে আপনার একটা ফিল্টার হচ্ছে, ওটার একটা ফিল্টার হচ্ছে যখনই মার্কেট ওই জায়গা থেকে উপরে আসবে, লিকুইডিটি সুইপ করার পর উপরে যখন আসবে, তখন আপনি ওই জায়গায় লেফট সাইডের লেভেলটা দেখবেন যে ওটা কি ওই জায়গায় কি 5 মিনিটের জন্য মার্কেট আসতে পারে। এটা হচ্ছে একটা ফিল্টার, ঠিক আছে? এটা স্যার হবে। আমার হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে স্যার এই যে যদি স্যার ডিমান্ড জোন যদি ব্রেক করে স্যার, তারপরে কি আমি 1 মিনিটের জন্য কি রিভার্সের জন্য ট্রেড নিতে পারি স্যার? ওই জায়গায় এটা তো ডিমান্ড জোন ভাই, এই জায়গায় তুমি কি করতেছো? এই জায়গায় তোমার জাস্ট এই জায়গায় ডিমান্ড জোন নিছো এখন। এই জায়গায় এটা তো তোমার একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, অথবা এই জায়গায় একটা সাপোর্ট জোন হবে। তো মার্কেট যদি এই জোনটাকে ব্রেক করে, তখন তো ওইটাকে তো তোমার কনসেপ্ট বললে তুমি রিভার্স করবা। এখন তুমি এই জায়গায় আমি দেখতেছি এই জায়গায় এই কনসেপ্টে আপনি তো এত মাতোয়ারা হওয়ার প্রয়োজন নাই, আপনার তো আরো অনেক কনসেপ্ট আছে। আপনি এই কনসেপ্টে কাজ করবেন এরকম না, এই কনসেপ্টে কাজ করবেন এরকম না, স্যার বুঝছেন? এই জায়গায় ব্রেক করছে, সেটাতে আপনি কাজ করবেন। ব্রেক করছে, হয়ে গেছে, বুঝছেন? স্যার বললাম আর কি মেবি এই জন্য আজকে স্যার, যদি ব্রেক আজকে করে দেন হুম তারপরটাকে। হুম জি স্যার। মেবি এই কথাটা আমি যদি আজকে ব্রেক এখানে করে আর কি স্যার, পরবর্তী কি জি এক জি মিনিটের জন্য কি রিভার্সের জন্য ট্রেড করতে পারি কিনা সেজন্য বললাম আর জি কি জি স্যার। এটা আর এটা ভাই এখানে তো এই আর কনসেপ্টটা এখানে তো এই ব্রেক করলে ভাই এটা কালার এই এই কালার কনসেপ্ট চেঞ্জ লেভেলেও তো ট্রেড করা যায়। জি 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 এই কনসেপ্টটা নিয়ে মেবি আজকের ভিডিওতে আমি কাজ করছিলাম, আপনারা দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন যে ওই ভিডিওতে মেবি আমি আজকের ভিডিওতে গতকালকে রাত্রে আজকের ভিডিওটা যেটা আপলোড করা হয়েছে, ওটাতে এই যে কথাটা, এই কথাটার আনসারটা একদম গুছানো আছে। মেবি, ঠিক আছে? দেখে নেবেন, দেখলে হয়তো পেয়ে যাবেন। দেখেন, যখন এই জায়গায় ব্রেক করবে, তখন ওই জায়গা থেকে আপনি কি করবেন, কাজ করবেন। আর এই জায়গায় একটা লিকুইডিটি 100 কি ছিল, লিকুইডিটি 100 এটা আপনার যে স্ট্র্যাটেজিটা ছিল, সেটা হচ্ছে লেফট সাইডের লেভেল। এই লেফট সাইডের লেভেল দেখে কি করবেন, ট্রেড করবেন, তাহলে দেখবেন যে রেজাল্টটা কতটুকু আপডেট হয়। নেক্সটে আরও দুইটা আছে ফিল্টার, সেগুলো আপনার প্রোভাইড করা হবে। ওগুলা নিয়ে আপনার এখন কি করতেছে, কাজ চলতেছে, ঠিক আছে? ওগুলা রেজাল্ট আসুক, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো যে কতটুকু রেজাল্ট আসতেছে। আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিতেছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন, এবং ভিডিওটা দেখে হচ্ছে মার্কেটে গিয়ে প্রত্যেকজন এক একজন হচ্ছে 5টা করে, নিম্নে হলে 5টা করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে প্রোভাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।